চলো তাহলে শোনা যাক এক ভয়ানক গল্প। শরতের ছায়া। গল্পের পটভূমি পাহাড়ঘেরা এক ছোট্ট গ্রাম, সুরিপুর। সেখানে বাস করত এক যুবক, আরিফ। সে ছিল সাহসী, প্রকৃতি ভক্ত, কিন্তু কিছুটা অহংকারী। আরিফের বিশ্বাস ছিল, ভূত প্রেত বলে কিছু নেই, সব মনের ভুল। এক শরতের শেষ রাতে আরিফ গিয়েছিল জঙ্গলে শিকারে। হঠাৎ ঘন কুয়াশার মধ্যে সে দেখতে পেল এক মহিলা, লম্বা, দেহ ফেলানো চুল, মুখ ঢাকা সাদা কাপড়ে, চোখ দুটো কেবল লাল হয়ে জ্বলছে। সে বলল, তুমি আমার এলাকা ভুলে এসেছো। আরিফ হেসে বলল, তুমি কে? অভিনয় করছো নাকি? মহিলা হাসল, কিন্তু সেই হাসি ছিল মানুষের মতো নয়, বরং যেন কোথাও থেকে শোনানো মৃত্যুপরীর ডাক। সেই রাতেই শুরু হলো ভয়ানক কাহিনী। আরিফ ফিরে এল গ্রামে, কিন্তু সে যেন বদলে গেছে। রাত হলেই তার চোখ লাল হয়ে ওঠে, সেই কথা বলে অজানা ভাষায়, আর তার ছায়া কাঁপে না। গ্রামের একজন বৃদ্ধা চিৎকার করে বলে উঠল, ও আর আরিফ নয়, ওর শরীরে ঢুকে গেছে ডাইনি। বোঝা গেল, ডাইনির নাম ছিল নীলেমা। বহু বছর আগে গ্রামের লোকেরা তাকে পুড়িয়ে মেরে ফেলেছিল, অশুভ শক্তি, রব অভিযোগে। কিন্তু সে শপথ করেছিল, সে ফিরবে, এবং একজন মানুষের শরীর দখল করে পুরো গ্রাম ধ্বংস করবে। আরিফ ছিল তার উপযুক্ত পাত্র। তারপর একে একে গ্রামে শুরু হলো মৃত্যু। পাখিরা গান থামিয়ে দিয়ে, কুকুররা রাতভর চেঁচাতে থাকলো, আর এক এক করে লোকেরা হারিয়ে যেতে লাগলো। একদিন এক রাত ঠিক ৩:৩৩ আরিফ দাঁড়ালো গ্রামের মাঝখানে। তার মুখ দিয়ে নীলেমার কণ্ঠে ভেসে এল, এই শরীর আমার, এই গ্রাম আমার, এই মৃত্যুর ছায়া কেউ মুছতে পারবে না। শেষ কি হয়েছিল সে আজও রহস্য। কেউ বলে, একজন সাধু এসে আরিফের আত্মা মুক্ত করেন। কেউ বলে, পুরো গ্রামটাই হারিয়ে গেছে কুয়াশার মধ্যে। তবে একটা কথা এখনো শোনা যায় সুরিপুরের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, মানুষ যদি অহংকার করে, ডাইনি হাসে, আর হাসির নিচে লুকিয়ে থাকে মৃত্যু।